ওয়েলকাম ফ্রেন্ডস। আজ 31শে জুলাই 2026। এখনও পর্যন্ত বকেয়া ডিএর কোনো সুরাহা হলো না। এই নিয়ে সরকারি কর্মচারীদের, বিশেষ করে গ্র্যান্ট ইন এইড যে সমস্ত সংস্থা রয়েছেন, স্কুল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ, তাদের কিন্তু ক্ষোভ দিন দিন এবার কিন্তু বাড়ছে। বাড়ার কথা, স্বাভাবিক সেটা। তার কারণ আপনারা জানেন যে দীর্ঘদিনের বকেয়া, দীর্ঘদিন, সেই 141 মাস, 141 মাসের বকেয়া ডিএ, আপনারা বুঝতে পারছেন তো? সেই বকেয়া ডিএ কিন্তু এখনও পর্যন্ত গ্র্যান্ট ইন এইড এছাড়া এরকম যারা সংস্থা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ, তাদের পকেটে 1 টাকাও আসেনি। এদিকে পুজোর আগে, পুজোর মাসে ডিএ বৃদ্ধি এবং সেই ডিএ বৃদ্ধি যেটা হয়েছে সেটা পুজোর মাসেরটা আগে পাওয়া যাবে, এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু তাতে কিন্তু চিড়ে ভিজছে না। মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বকেয়া টাকা। সেই বকেয়ার যে কিছু অংশ এখনও পর্যন্ত কিন্তু অনেকেই, মানে বেশিরভাগ যারা কর্মচারী রয়েছেন, আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে সরকারি কর্মচারীর সংখ্যা, তাদের মধ্যে বিপুল সংখ্যক হচ্ছে এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ বিভিন্ন গ্র্যান্ট ইন এইড সংস্থা, পৌরসভা, পঞ্চায়েত, আরও অনেক রকম সংস্থা রয়েছে। তার মধ্যে এই মাসের, চলতি মাসের 1 তারিখ অর্থাৎ 1লা জুলাই, কেএমসির যে এরিয়াতে যারা পেনশন পান, তারাও কিন্তু তাদের বকেয়া পাননি। তো তাদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, আপনারা জানেন। কিন্তু পুরো মাসটা কেটে গেল, এখনও পর্যন্ত তাদের সেই বকেয়ার টাকা ঢোকেনি। কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে আজ বিকাল থেকেই টাকা ঢুকবে। তো আজ বিকাল থেকে টাকা ঢুকবে, আমরা সব জানি সেটা, কিন্তু বিকাল হয়ে গেল, পরের দিন হয়ে গেল এবং মাসটা কেটে গেল, টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হলো না। তাহলে এখন কিন্তু সরকারি কর্মচারীদের সঙ্গে আপামর রাজ্যবাসীর এটা জানতে ইচ্ছা করছে যে ট্রেজারিতে এবং ব্যাংকের সঙ্গে যে রিলেশান, সেই রিলেশানটা কারা বজায় রাখছে। তাদের মুখটা দেখা খুবই জরুরি বলে মনে হচ্ছে। যে ট্রেজারির সঙ্গে এখনও ব্যাংক নাকি সম্পর্ক ঠিকঠাক করতে পারেনি, যার জন্য কেএমসি এলাকার যে টাকা, সেই টাকা ঢোকেনি। এছাড়া গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের যে ডেটা, সেটা এতদিন ধরে কোথায় রাখা আছে এবং কিভাবে রাখা আছে, যে বিগত সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সরকারের 2 মাস 3 মাস হয়ে গেল, এখনও সেই হিসাব নিকাশ কমপ্লিট হয়নি। তো খুবই ভাবাচ্ছে আমাদেরকে বিষয়টা, যে কবে এই যে ডিএ, বকেয়া ডিএ, এই বিষয়ের সুরাহা আসবে। ক্ষোভ বাড়ছে কর্মচারীদের, কারণ তারা জানতেন যে আমরা রাজ্যে পালাবদল করে দিয়েছি, এবার তাহলে আমাদের প্রাপ্য টাকাটা ঠিকঠাক পাবো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন ঘটনা হচ্ছে যে বিগত সরকার এবং এই সরকারের মধ্যে আমাদের যে তাদের যে আহ, উম, যে ইচ্ছা, সেই ইচ্ছার কিন্তু একটু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এই সরকারের ইচ্ছা কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি যে সবার পাশে থাকা, সবাইকে সাহায্য করা। বিশেষ করে আপনারা দেখেছেন যে এই যে অন্নপূর্ণা যোজনা, তারপরে আয়ুষ্মান ভারত, এইগুলো যেগুলো প্রান্তিক লোকদের দরকার, সেগুলোর যে সেটা কিন্তু শুরু হয়েছে এবং তা নিয়েও বিক্ষোভ রয়েছে। তো সে যাই হোক, কিন্তু এই বকেয়া ডিএর টাকাটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এলে কিন্তু পালাবদলের পর এটা ঠিকঠাক হয়ে যাবে। সম্ভবত, এবং সম্ভবত কি, অনেকটা অংশেই এই সরকারও চাইছে যে টাকা পয়সাগুলো মিটিয়ে দিতে, বাকি যা আছে সেগুলো ধাপে ধাপে মিটিয়ে দিতে চাইছেন। কিন্তু ডেটাগুলোর কী অবস্থা করে রেখেছে যে আম, ঠিকঠাকভাবে এখনও ক্যালকুলেশন করা যাচ্ছে না, বা সবার সামনে আনা যাচ্ছে না যে এই ব্যক্তির এত টাকা বাকি বা এই ব্যক্তির এত টাকা বাকি। তো এই পরিস্থিতি হয়ে রয়েছে। কারোর কারোর অ্যাকাউন্টেরই খবর নেই, মানে পিএফ অ্যাকাউন্টের খবর নেই। এরকম অনেক রয়েছে যে পিএফ অ্যাকাউন্ট, তাদের নিজেদের পিএফ অ্যাকাউন্ট তারা দেখতে পারেনি বিগত বছরগুলোতে, যে তাতে কি আছে, কত টাকা জমেছে, কি হয়েছে। তো এই অবস্থা হয়ে রয়েছে এখন। এর মধ্যে থেকে এগুলো কাটিয়ে উঠে কবে এই সিস্টেম স্বাভাবিক হবে, সেই আশায় কিন্তু আপামর জনসাধারণ রয়েছে। এদিকে সরকারি কর্মচারীরা, বিশেষ করে পেনশনভোগীরা যারা অনেক সিনিয়র,
তাদেরও এজ বেড়ে চলেছে এবং তারা ক্রমাগত কিন্তু আবার একটা জিনিসের কথা অনেকেই বলছেন যে একদিকে যেমন কনফেডারেশন অফ স্টেট বেঙ্গল এমপ্লয়িজের যে সমস্ত সম্পাদক বা অন্যান্য নেতৃত্ব রয়েছেন, অন্যদিকে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব রয়েছেন, তাদেরকে একত্রিত হয়ে বিষয়টা আবারও ভালোভাবে দেখার জন্য অনেকে কমেন্ট করছেন। কিন্তু তারাও তো চেষ্টা করছে, বিগত দিনগুলো থেকে এখনও পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদিকে। এক হচ্ছে সরকারের সঙ্গে আপোস করা, যে কি ব্যাপারে কী হবে আলোচনা করা, চালিয়ে যাওয়া। অন্যদিকে কোর্টের সঙ্গে এবার সেই কোর্টের যে হচ্ছে শুনানি, সেই শুনানি নিয়েও গণ্ডগোল রয়েছে, আপনারা জানেন। তো সব মিলিয়ে বিষয়টা এমন পরিস্থিতিতে যাচ্ছে যেটা অস্বস্তিকর এই মুহূর্তে। এই বিষয়টা কিন্তু এখন অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারীদের কাছে। যারা পেনশনার তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেও টাকা মেলেনি। আর তাদের কথা তো ছাড়ুন, যারা হচ্ছে কর্মরত রয়েছেন, কর্মরতদের কথা বাদই দিলাম, তারা তো বাদ পড়েই রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। এবং যারা হচ্ছে পেনশনার, তাদের টাকার হচ্ছে খবর হয়েও 1 মাস হয়ে গেল, তারপরেও তাদের অ্যাকাউন্টে আসলো না। তো আমরা আর কি ভাববো, কোথায় যাব আমরা? তো এই বিষয় নিয়ে কিন্তু এখন ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। 2009 সালের রোপা মেনে কিন্তু এই কেএমসি এলাকায় বসবাসকারীদের যে এখনও বকেয়া ডিএ মেলেনি, এই অভিযোগ কিন্তু রয়েছে। অভিযোগ নয়, এটা একদম সত্যি। এই নিয়ে ফের কিন্তু আওয়াজ তুলল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তো তিনি কিন্তু বারবার বলছেন যে 4% হারে ডিএর যেটা ঘোষণা করেছিল পূর্ববর্তী সরকার, সেটা অধরা। অথচ পুজোর আগে বেতনের সঙ্গে যে 20% ডিএর এই বার্তা কিন্তু আবার কতবার শুনতে হবে, তিনি কথা বলছেন। এই কথা আমরা আর কতবার শুনব? উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি কর্মীদের যে উদ্দেশ্যে কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে পুজোর আগে বেতন এবং 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তো সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন, তার মধ্যে গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারীরাও থাকবেন, এই আশা কিন্তু আমরা করছি। যাই হোক, আগামী অক্টোবর মাস থেকেই এই 20% হারে ডিএ কার্যকর হবে বলে কিন্তু জানিয়েছিলেন। পাশাপাশি তিনি আশ্বাসও দিয়েছেন রাজ্য ও কেন্দ্রের ডিএর ব্যবধানও কিন্তু কমিয়ে আনা হবে এবং সেটা কমিয়ে আনবেন উনি এবং ওনার সরকার, সেটা কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস রয়েছে আমাদের। কিন্তু বিষয়টা হচ্ছে যে বকেয়ার বিষয়টা নিয়ে খুবই অস্বস্তিকর অবস্থায় চলে যাচ্ছে দিন দিন। গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা এখনও পাওয়া যায়নি। কলকাতা এরিয়ার কর্পোরেশন এলাকা, এছাড়া অনেক ট্রেজারি থেকে খবর আসছে যে তারা হচ্ছে এখনও কিছু পায়নি, বলছে আমাদের ট্রেজারি থেকে কিছু আসেনি, আমাদের আসেনি, এরকম প্রচুর আছে। তো এখন বিষয় হচ্ছে, একই সাথে সরকারি আদেশনামা জারি হলেও কেন এখনও কিন্তু বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কেএমসি এলাকার বসবাসকারীরা? তো সেই প্রশ্ন কিন্তু তুলে বারবার সরব হয়েছেন মলয়বাবু সহ আরও কর্মচারী সংগঠনরা। তো কবে এই বকেয়া ডিএ নিয়ে জট খোলে, আপাতত সেই অপেক্ষায় রয়েছে এই সকল কর্মচারীরা এবং কর্মীরা, সরকারি কর্মীরা। আমি আবারও বলছি, বিষয়টা কিন্তু দিন দিন অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে চলছে এক জিনিস, আর কতদিন চলবে বলুন তো? দিনের পর দিন আমরা অপেক্ষা করে রয়েছি যে আজ হয়তো সরকারি আদেশনামা অর্থাৎ জিও গভর্নমেন্ট অর্ডার বেরোবে। কিন্তু প্রত্যেক দিন আমরা কন্টিনিউ আমরা হচ্ছে যে আমাদের অর্থ দপ্তর রয়েছে সেদিকে নজর রেখেছি। তো অর্থ দপ্তর থেকে আমরা কবে একটা বিজ্ঞপ্তি পাবো যে এখনই মিটিয়ে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তি, বা দেওয়া শুরু হয়ে গেছে বলে বিজ্ঞপ্তি? সেই বিজ্ঞপ্তি আমরা পাচ্ছি না। যাও পেলাম একটা কেএমসির বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি 1 তারিখে বেরোলো, আর আজকে মাস শেষ, এখনও পর্যন্ত টাকা ঢুকলো না। এর মধ্যে ওই ট্রেজারি আর ব্যাংকের মধ্যে সমন্বয় নাকি এখনও পর্যন্ত কমপ্লিট হলো না। তাহলে আদেশনামা হয়ে যাওয়ার পরেও টাকা মিলল না, তাহলে আমরা আর কি মনে করতে পারি এই বিষয়ে? অনেক ধন্যবাদ বন্ধুরা, কিচ্ছু করার নেই, এই বিষয় নিয়ে চলছে এখন। এখন আমরা তাকিয়ে রয়েছি যে কবে এর সুরাহা হয়। বিশেষ করে যারা আমাদের সিনিয়র সিটিজেন, তাদের বকেয়া টাকাটা ইমিডিয়েট মিটিয়ে দেওয়া উচিত। একটা আনুমানিক অন্তত মিটিয়ে দেওয়া উচিত। হিসাব না করতে পারলেও একটা তো হিসাব আছে, যে বোঝা যায় যে এতদিন থেকে এতদিনের বাকি, তাহলে এত টাকা বাকি হতে পারে। তাহলে একটা আনুমানিক পাঠিয়ে দেওয়া হোক, যেমনটা অন্যদের দেওয়া হয়েছে। অন্যরাও তো সবাই বলছে যে আমরা সব পুরো টাকা পাইনি। তাহলে যেমনটা পাঠানো হয়েছে কিছু তো পেয়েছেন তারা। তো ওইরকমভাবে অন্তত গ্র্যান্ট ইন এইডদের টাকা কিছুটা পাঠিয়ে দেওয়া হোক, এই
আবেদন রাখছি। ধন্যবাদ।